হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তবে আজ আর কোনো ঝাল ঝোলের রেসিপি নয়, আজ করে দেখাবো চটপটা মুখরোচক একটা রেসিপি। আজ তোমাদের সাথে শেয়ার করব ক্রিসপি কর্ন রেসিপি, যাকে আমরা ভুট্টাও বলে থাকি। আমরা কিন্তু অনেকেই এই ভুট্টার সঙ্গে পরিচিত। আমরা সাধারণত পুড়িয়ে লেবু আর নুন দিয়ে মাখিয়ে খাই, সেটা যেমন খেতে খুবই ভালো লাগে, তেমনি কিন্তু এই চটপটা কর্ন রেসিপিও খেতে খুবই ভালো লাগে। তাই মাঝে সাঝে যদি এরকম একটু ভুট্টা এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। এটা বানানো কিন্তু খুবই সোজা, একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে এটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। তাই বিকেল বেলা যদি স্ন্যাক্সে এরকম একটা চটপটা রেসিপি থাকে তাহলে কিন্তু বেশ বিকেলটা জমে যায়। তাহলে চলো বন্ধুরা, আজকের আর কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা শুরু করে ফেলি। আজকের এই রেসিপিটা বানাতে যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি সুইট কর্ন নিয়ে নিয়েছি বা ভুট্টার দানা নিয়ে নিয়েছি। ভুট্টার দানাগুলোকে কিন্তু আমি এরকম খুলে খুলে রেখেছি। এখানে আছে রসুন কুচি, আদা কুচি, একটা পেঁয়াজকে আমি কুচি কুচি করে রেখেছি। এখানে আছে কাঁচা লঙ্কা কুচি। এদিকে আছে নুন, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, বিট নুন, ময়দা, মাখন, কর্নফ্লাওয়ার আর আছে একটা লেবু। এই হচ্ছে আজকে রেসিপি বানানোর উপকরণ। প্রথমেই আমি একটা বড় পাত্রের মধ্যে এই কর্ন বা ভুট্টার দানাগুলোকে ঢেলে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। তারপর হাত দিয়ে কর্নগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর ধোয়া হয়ে গেলে কর্নগুলোকে জল থেকে ছেঁকে তুলে জলটাকে ফেলে দেব। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিষ্কার জল। জলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর হালকা একটা রং আনার জন্য দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। তারপর জলের সাথে ভালো করে নুন আর হলুদটা মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো ধুয়ে রাখা কর্নগুলো। তারপর খুন্তি দিয়ে জলের সাথে কর্নগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঠিক 3 থেকে 4 মিনিট কর্নগুলোকে একটু সেদ্ধ করে নেব। ফিরে এলাম 3-4 মিনিট পর। কর্নগুলো কিন্তু এর থেকে আর বেশি সেদ্ধ করবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটা কচকচ করবে চেবালে, সেরকম অবস্থাতে এগুলোকে এবার নামিয়ে নিতে হবে। এবার আমি ছান্তার সাহায্যে কর্নগুলোকে জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি, বা তোমরা ঝুড়ির মধ্যে ঢেলেও কিন্তু এটাকে ছেঁকে তুলে নিতে পারো। এবার দেখো, আমি সমস্ত কিন্তু কর্নগুলোকে গরম জল থেকে ছেঁকে তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। যেহেতু এই দানাগুলো এখন অনেকটাই গরম, তাই জন্য আমি এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা নর্মাল জল। তারপর হাত দিয়ে একটু দানাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে জলটাকে ফেলে দেব। ফিরে এলাম কর্ন থেকে জলটা ভালো করে ঝাড়িয়ে নিয়ে। এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো কর্নগুলোকে একটু ম্যারিনেট করার জন্য। প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ময়দা, আর তারপর দিয়ে দেবো 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এবার কিন্তু ভালো করে খুব হালকা হাতে কিন্তু এটাকে একটু মাখিয়ে নিতে হবে। মনে রাখতে হবে, এটা কিন্তু চটকে মাখলে কিন্তু হবে না, খুবই হালকা ভাবে ওপর ওপর দিয়ে একটুখানি মাখিয়ে নিতে হবে এইভাবে, যেন সবকটা ভুট্টার দানার মধ্যে ভালোভাবে মশলাগুলো লেগে যায়। এইভাবে দানাগুলো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এবার এটা পাশে রেখে দিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব সাদা তেল দিয়ে। তারপর তেলটাকে মোটামুটি হালকা একটা গরম করে নিতে হবে। তেলটা কিন্তু বেশি গরম করবে না, তাহলে কিন্তু ভুট্টার দানাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুড়ে যাবে। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন মিডিয়াম ফ্লেমে এবার দানাগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। একবারে যতটা হয় ততটা দেবে, আবার পরের বারে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। আমার কড়াটা যেহেতু ফ্ল্যাট, তাই জন্য আমার কিন্তু একবারেই সমস্ত দানাগুলো আমি ভেজে নিতে পেরেছি। তারপর কিছুক্ষণ পর একটা সাইড হয়ে গেলে খুবই সাবধানে এবার একটু উল্টে পাল্টে দিয়ে অপর পিঠগুলোকে একটু ভেজে নিতে হবে। এই পুরো ভাজাটা হবে 2 থেকে 3 মিনিট ধরে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। আমি 2-3 মিনিট সময় নিয়ে দানাগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার দেখো, এটা এরকম অবস্থাতে আর ভাজতে হবে না, এবার এটাকে নামিয়ে নিতে হবে। এবার এই ছানটা দিয়ে তেল থেকে ছেঁকে ছেঁকে আমি কর্নগুলোকে তেল থেকে তুলে নিয়ে অন্য একটা পাত্রে রেখে দেব। তারপর আবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেবো। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো বাটার। তারপর বাটারটা পুরোপুরি গলে যাওয়া অবধি একটু অপেক্ষা করব। মাখনটা যখন পুরোপুরি গলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি। তারপর মিডিয়াম ফ্লেমে খুবই হালকা করে এগুলোকে একটু ভেজে নেব। যে কোনো রেসিপিতে বাটারের মধ্যে যদি রসুন ভাজা হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আদা আর রসুন কুচিটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তারপর লঙ্কা আর পেঁয়াজটাকেও একটু হালকা করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। এখানে কিন্তু কোনোভাবে হাই ফ্লেম করবে না, এটা তাহলে কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না।
আর তোমরা নিশ্চয়ই দেখতে পেলে আমি কিন্তু এখন অবধি নুন ব্যবহার করিনি, এটা নুন ছাড়াই কিন্তু ফ্রাই করে নিতে হবে। নুন দিলে কিন্তু এর থেকে জল বেরিয়ে গিয়ে এর ক্রিস্পি ভাবটা চলে যাবে। তারপর লঙ্কা আর পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ফ্রাই করে রাখা ভুট্টার দানা বা কর্নগুলো। তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট এরকম মিডিয়াম ফ্লেমেই আরো কিছুক্ষণ একটু এইভাবে ফ্রাই করে নেব। আমি 1-1.5 মিনিট সময় নিয়ে কর্নগুলোকে একটু আরো কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি। এটা এর থেকে বেশি আর ফ্রাই করব না। এবার এটাকে নামিয়ে নেব এবং অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার কড়া থেকে কর্নগুলোকে আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ এর মধ্যে কিন্তু আরো উপকরণ দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে, তাই জন্য আকারে একটু বড় বাটির মধ্যে এগুলোকে ঢেলে নিতে হবে। বাটির মধ্যে সমস্ত ভুট্টার দানাগুলো ঢালা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো বিট নুন, দিয়ে দেবো সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো একটা পাতিলেবু। আমি কিন্তু এখানে পুরো একটা গোটা পাতিলেবুর রসই দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী এখানে টকটা ব্যবহার করো। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এবার একটা চামচের সাহায্যে ভালো করে কিন্তু এটাকে একটু মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে ব্যাস, এখানে আর কিছু করার নেই। এবার তোমরা এটা গরম গরম পরিবেশন করতে পারো। আজকের এই ক্রিসপি কর্ন একেবারে কিন্তু তৈরি। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি, ক্রিসপি কর্ন রেসিপি। এটা খেতে কিন্তু খুবই মুখরোচক হয়। তোমরা যারা এখনো একবারও এইভাবে খেয়ে দেখোনি তারা প্লিজ একবার এইভাবে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।